কাজের সূত্রে আজ আমি টলিগঞ্জের পাশে একটা ছোট্ট গ্রামে যাচ্ছি। সব কিছুই প্রতিদিনের মতো নর্মাল, কিন্তু জানি না কেন মনটা আজ একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। ধীরে ধীরে স্টেশনের পর স্টেশন ট্রেনটি থামতে লাগলো, আর ধীরে ধীরে সব যাত্রী নেমে গেল। এভাবেই এক এক করে সবাই নেমে গেল এবং আমি খেয়াল করে দেখলাম আমার চারিদিকে আর কেউ নেই, শুধু আমি একা। ধীরে ধীরে ট্রেনটি আমার গন্তব্যস্থলে পৌঁছলো। আমি নেমে পড়লাম। প্ল্যাটফর্মে নেমে দেখি সব জায়গা চুপ, একদম যেন নিঃশব্দ। এটা কি সত্যি আমার নামার জায়গা? তখন আমি অনুভব করলাম কেউ যেন দূরে আমার দিকে অনবরত তাকিয়ে আছে। আমি মৃদু স্বরে বললাম, কে কে ওখানে? তুমি দেরি করে ফেলেছ। দেরি মানে? এটা কোন স্টেশন? আমি টলিগঞ্জের পাশে নামবো, এটা কি সেই জায়গা নয়? এই ট্রেন সবাইকে ঠিক জায়গায় নিয়ে যায় না। তুমি কি বলছো? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। যাদের যাওয়ার কথা তারা চলে যায়, আর যারা থাকে তারা আর ফিরে যায় না। তারপর ওই লোকটি ধীরে ধীরে চলে যেতে লাগলো। আমি বললাম, থামো, তুমি কোথায় যাচ্ছ? তারপর কেন জানি না আমিও তার পিছনে হাঁটতে শুরু করলাম। আমি তার পিছনে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, তুমি এখানে থাকো? কিন্তু তার থেকে কোনো উত্তর আমি পেলাম না। তারপর আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? তারপর সে হঠাৎ বলে উঠল, নাম? এখানে নামের তো কোনো দরকার নেই। তারপর অচেনা লোকটি হাঁটতে হাঁটতে একটা পুরনো বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আমি বললাম, এই জায়গাটা ভালো লাগছে না আমার। তোমার লাগার কথাও নয়। আমি ফিরে যাব, আমি এখানে আর থাকবো না। ফিরে যাওয়া? তুমি কি মনে করো তুমি এখানে এসছো নিজের ইচ্ছাতে? আমি ভয়ে ভয়ে ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কি জায়গা? সত্যি দেখতে হলে ভেতরে এসো। তারপর আমি দেখলাম মাটির ওপর একটা কার্যানো শরীর পড়ে আছে। আমি বললাম, কে কে এটা? না, এটা এটা তো আমি। ট্রেনটা তোমার জন্য থামেনি। তুমি তখনই নেমে পড়েছিলে, কিন্তু তোমার শরীরটা ওই ট্রেনেই ছিল। না না, এটা কোনোদিন সত্যি হতে পারে না। সত্যিটাকে কেউ পাল্টাতে পারে না। হয়তো আমি তখনই মরে গিয়েছিলাম। এখন তুমিও অপেক্ষা করবে একটা শেষ স্টেশনে, পরের যাত্রীর জন্য, যেখান থেকে আর ফিরে যাওয়া যায় না।